আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বার্সাকে কেন্দ্র করে বিশেষ করে ইলকাই গুন্দোয়ানকে কেন্দ্র করে সর্বশেষ একটা কন্টেন্টে এ ব্যাপারটা আলোচনা করেছিলাম। জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যানের একটা বিশেষ রকমের উক্তি ইলকাই গুন্দোয়ানকে ঘিরে, যেটা ছিল হাই অন দ্য পিচে থাকলে অর্থাৎ পিচের উপরিভাগে অ্যাটাকিং একটা রোলে ইলকাই গুন্দোয়ান সবচেয়ে ভালো খেলেন, সে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম। একই সঙ্গে এমন টাইপের একটা প্রশ্ন তৈরি করার চেষ্টা করছিলাম যে দিন শেষে হ্যান্সি ফ্লিক কি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে এবার ইলকাই গুন্দোয়ানকে চিন্তা করবেন কিনা, বিশেষ করে 4-2-3-1-এর যে আমরা ফ্রন্ট থ্রির কথা চিন্তা করি সেই তিনের মাঝখানের ওই সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার এই প্লেসটাতে ইলকাই গুন্দোয়ানকে কাজে লাগাতে পারবেন কিনা। একই সময় অনেকে কমেন্ট বক্সে জানতে চেয়েছেন যে পেদ্রির কথাবার্তা শোনা যাচ্ছে পেদ্রিকে তার ভিশনের জন্য এই জায়গায় কোচ নাকি চিন্তা করছেন, এবং আজকে মূলত এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। একই সঙ্গে গাভি সম্পর্ক আলোচনা করব। দেখুন, স্প্যানিশ মিডিয়ায় এই মুহূর্তে অনেক টাইপের ধারণা আছে কোচ নির্দিষ্টভাবে কোনো কিছু এখন পর্যন্ত অ্যাপ্লাই করার সুযোগ পাননি, কিংবা হয়তোবা ট্রেনিং গ্রাউন্ডে অ্যাপ্লাই করার সুযোগ পেয়েছিলেন, সামনে পাবেন। তবে আসলে কি অ্যাপ্লাই করছেন সেটা দেখার জন্য আমাদেরকে আরও অনেকদিন অপেক্ষা করতে হবে। বর্তমান সেই সময়ে যেহেতু আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা আছে, এই সময়টাতে ক্লিয়ার কাট বলা যায় না। তাই এই সময়টাতে খুবই স্বাভাবিকভাবে কনফ্লিক্টিং নিউজ আছে, অর্থাৎ এক এক নিউজ পোর্টাল এক এক প্ল্যাটফর্মগুলো এক এক টাইপের কথাবার্তা বলছে। যেমন ইলকাই গুন্দোয়ানকে একটা অ্যাডভান্স রোল দেওয়া হবে এমন টাইপের চিন্তা হ্যান্সি ফ্লিক অলরেডি করছেন, এমন কথাবার্তা যেমন শোনা যাচ্ছে। তেমনি পেদ্রিকে তার ভিশনের জন্য, তার অসাধারণ ক্রিয়েটিভ অ্যাবিলিটির জন্য এমন এমন পাস তিনি জেনারেট করতে পারেন যেটা ফাইনাল থার্ডে একজন স্ট্রাইকার পর্যন্ত পৌঁছায়, এমন অ্যাবিলিটির জন্য একেবারে পিওর নাম্বার 10 হিসেবে ইউজ করা হবে, এমন কথাবার্তাও কিন্তু শোনা যাচ্ছে। তবে এখানে খুবই ক্লিয়ারলি একটা জিনিস বলতে চাই, নাম্বার 10 বলতে বোঝাতে আপনি যদি বার্সার আইকন মেসির সঙ্গে এখানে কম্পেয়ার করে ফেলেন, কিংবা মেসি নেইমার এই টাইপের নাম্বার 10-এর সঙ্গে পেদ্রিকে মিলিয়ে ফেলেন, তাহলে হয়তোবা এই ব্যাপারটা ওই নাম্বার 10-এর রোলটা না যেটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। পেদ্রি নাম্বার 10-এর ওই রোলটা প্লে করলেও তার মধ্যে মিডফিল্ডারের সত্তা থাকবেই, তার মধ্যে বেশ কয়েকটা ডিফেন্সিভ অ্যাট্রিবিউট থাকা লাগবে, খুব একটা বেশি গোল স্কোরিং নাম্বার 10 যেটা আসলে নাম্বার 10-এর একেবারে অনেক বড় রকমের কাজও না, এমন একটা রোলে হয়তোবা আমরা পেদ্রিকে দেখতে পারবো। এবং খুবই ক্লিয়ারলি পেদ্রির ভিশন ওই পাসগুলো জেনারেট করতে পারা, যেটা অনেকেই করতে পারেন না, অন্য মিডফিল্ডাররা করতে পারেন না, এমন টাইপের একটা ভিশনের জন্য অনেকটা মেডিয়া পুন্তা কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার টাইপের একটা রোলে তাকে ঘিরে আলোচনা চলছে। অনেক জায়গায় দেখলাম তো হ্যান্সি ফ্লিক নাকি জামাল মুসিয়ালার মতো একজন প্রোফাইল তৈরি করতে চান পেদ্রির মাধ্যমে। যদি আমার কাছে মনে হয় পেদ্রি অ্যাটাকিং মিডফিল্ডারের পাশাপাশি সেন্টার মিডফিল্ডারের ওই কোয়ালিটিটা হারাবেন না, তাকে নিয়ে কাজ করা যেতে পারে। তবে সেটা আসলে নির্ভর করবে ফ্লিক তার সিস্টেমে পেদ্রিকে কোন রোলটা দিচ্ছেন। 4-2-3-1-এ যে ডবল পিভট একটা সিস্টেম আছে, অর্থাৎ 2, এখানে ফ্র্যাঙ্কি ডিয়ং এর পাশাপাশি ইলকাই গুন্দোয়ানকে চিন্তা করা হবে বক্স টু বক্স মিডফিল্ডের একটা রোলে, এমন টাইপের কথাবার্তা বলা হচ্ছে। অর্থাৎ ইলকাই গুন্দোয়ানের ক্ষেত্রে সেন্টার মিডফিল্ডের একটা পজিশন, ডবল পিভটের একটা পজিশন যেখানে তিনি এই বক্স থেকে ওই বক্সে মুভমেন্ট করবেন, এমন টাইপের রোলও দেখা যেতে পারে। অন্যদিকে গাভির এই মুহূর্তে স্পেসিফাইড কোনো একটা রোল সম্পর্কে আমি খুব একটা বেশি স্প্যানিশ প্ল্যাটফর্মে পড়তে পারিনি বা খুব একটা বেশি নিউজ দেখিনি। তবে একটা জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে গাভি যে টাইপের হাই প্রেসিং করতে পারেন, তার যে অ্যাবিলিটি বল পায় না থাকলে অফ দ্য বল মুভমেন্ট, যেমন যেভাবে তিনি আগ্রাসী একটা মনোভাবের মাধ্যমে বল কেড়ে নেওয়ার চেষ্টা করেন, এগুলো হ্যান্সি ফ্লিক তার সিস্টেমে অবশ্যই গুরুত্ব দেবেন। এবং মাল্টিপল রোলে গাভিকে চিন্তা করা যেতে পারে, যেমন মিডফিল্ডে ডবল পিভটের একজন তিনি হতে পারেন বক্স টু বক্স মিডফিল্ডার রোলে, আবার পেদ্রির মতো না হলে একটু ভিন্ন টাইপের সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার সে রোলটাও চিন্তা করা যেতে পারে। এমনকি স্পেনে বেশ কয়েকটা ম্যাচে তিনি কিন্তু নাম্বার 9 জার্সি পরে খেলছেন, হয়তোবা এখনো খেলতেন যদি ইনজুর্ড না হতো। একজন ফলস 9 হিসেবে, ফলস এক্সট্রিম হিসেবেও তাকে হয়তোবা কাজে লাগানো যেতে পারে। অর্থাৎ ভিন্ন রোল কিন্তু গাভির জন্য অপেক্ষা করছে। ফ্লিকের সিস্টেমে সত্যিকার অর্থে একজন ইউটিলিটি প্লেয়ার হতে পারেন। যাওয়ার আগে আপনাদের কাছে প্রশ্ন থাকবে, আপনারা কোন প্লেয়ারকে কোন পজিশনে চান সেই জিনিসটা একটু জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।